এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ জমা হতেই গ্রেফতার হয়েছেন সেই বিজেপি নেতা। রবিবার ধৃত বিজেপি নেতাকে আদালতে পাঠায় ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি ব্লকের দোমোহনী বাজারে সঞ্জীব দাস নামে এক ব্যক্তির টেলারের দোকানে ব্লাউজ বানাতে দিয়েছিলেন ময়নাগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের এক মহিলা। সেই সময় মাপজোক করার অছিলায় সেই মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছে। এরপর পাশের এক পার্লারে গিয়ে বিষয়টি জানালে এবং বাড়ির লোককে খবর দিলে সেখানে গিয়ে দোকান মালিককে ধরে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দান করে। এরপর ওই মহিলা এবং তার স্বামী ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ জমা করে। রবিবার সকালে সেই টেলারের দোকানের মালিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায় সেই টেলার দোকানের মালিক সঞ্জীব দাস বিজেপি দলের দোমোহনী এক অঞ্চলের কনভেনার। রবিবার ধৃত বিজেপি নেতাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন বিজেপি, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমার বউ হচ্ছে একটা লেডিস টেইলারে হচ্ছে যায়। আমার হচ্ছে শ্বশুরবাড়ির ওখানটাতে টেইলারে যাওয়ার পর হচ্ছে ও হচ্ছে বলে, দাদা আমার ব্লাউজটা কি হয়েছে, বিয়ে বাড়ি যাবো আমার। হ্যাঁ বলুন, তোরটা তো সবগুলো হয়ে গেছে, শুধু একটা বাকি আছে। তো বলছে দাদা তাহলে ওটা একটু বানিয়ে দিও আমাকে। বলছে ঠিক আছে। তো বলছে দাদা আমার ব্লাউজের তো মাপটা সব তুমি আগেই দেওয়া আছে তোমার কাছে, এখানটা আমার আগে একটা ব্লাউজ ছিল ওটা তো তুমি মাপ দেওয়াই আছে এখানটায়, তো সেখানটা বলে দিয়েছিলে আমাকে। বলছে আচ্ছা ঠিক আছে। তো ভাই বোন শোন, তুই যাস না, তুই একটু আমাকে মাপটা দিয়ে যা, মাপটা না হারিয়ে গেছে। তো বলছে ঠিক আছে দাদা নিয়ে নাও। তো বউ আমার জাম্পার পরা ছিল, জাম্পারের উপর দিয়ে একবার মাপ নেওয়া হয়, ওর নেওয়ার পর চলে যায় যখন, তখন বলছে বোন শোন তোর মাপটা না আরেকটু নিতে ভাই, আর একটু হয় নাই। তো এক কাজ কর, তুই জাম্পারটা তুই খুলে রাখ, আমি হচ্ছে মাপটা নিয়ে নিচ্ছি। তো জাম্পারটা খুলে রাখে, সেক্ষেত্রে একটা কুর্তি পরা থাকে। বলছে না বোন, কোনো কুর্তিটা তুই একটু নামিয়ে নে, একটু ঢিলা কর কুর্তিটা। ও ঢিলা করে কুর্তিটা, বা ওর হচ্ছে ওই যে দোকানটার থেকে মাপ নেয় সেই দোকানটার সামনে কিছু ছিল না, তোকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়, যাতে হচ্ছে বাইরে নাই। তাই একটা চেয়ার ছিল, চেয়ারটা ভেঙে দেয়। তারপরে ভেঙে দেয়, ওখানে বউ থাকে ওখানে। তখন আমি ওখানে যাই, দেখি ওখানে প্রচুর লোকজন। তারপরে আমি শুনছি ও হচ্ছে বিজেপি হচ্ছে এক পঞ্চায়েতে দাঁড়িয়েছিল। তারপরে ওখানে যখন আমি হচ্ছে ওকে যখন বলি চলো তুমি আমার সাথে চলো, থানায় চলো, তবে ওখানকার লোক 30-40 জন লোক আমাকে ঘেরাও করে ওখান থেকে। বলছে না এটা কি ধরনের কথা হচ্ছে। আমি হ্যাঁ ও তো ভুল করছে, ওকে নিয়ে যাচ্ছি, আমি থানায় নিয়ে যাচ্ছি। তারপরে আমার শ্বশুরের উপর একটা ক্ষিপ্ত হয় ওখানকার লোকজন, আটক করে আমাকে ওখানটায়। তারপরে আমি ওখান থেকে বউকে নিয়ে চলে আসি থানা থেকে আমি হচ্ছে এফআইআর জারি করি। এফআইআর জারি করে ও অ্যারেস্ট হয়েছে। এখন হচ্ছে আমি চাই ও একটা যাতে হচ্ছে ভালো একটা শাস্তি যেতে হয়, যাতে নেক্সট যাতে কেউ যাতে না করে। কারণটা হচ্ছে আমাদের দমনী এক অঞ্চলের যে অঞ্চল কনভেনার, তাকে উঠিয়ে আনা হয়েছে থানায়। আমরা জানতে পারলাম যেহেতু সে বিজেপি করে, তৃণমূলের চক্রান্ত শিকার, একটা মিথ্যা মামলা তাকে দেওয়ানো হয়েছে। সেই হিসাবে আজকে থানায় আমরা সবাই আসছি। কি মামলা দেওয়া হয়েছে? কি গাড়ি মেয়ে বিয়ে হয়েছে আমাদের ময়নাগুড়ি 7 নম্বর ওয়ার্ডে, কিষান কৈকি দাস সম্ভবত। তো তিনি বাপের বাড়িতে সম্ভবত দিয়েছিলেন, ওই ওখানে একটা দর্জির দোকান আছে, ওই সঞ্জীব দাস সম্ভবত নাম, উনি বোধহয় বিজেপির অঞ্চলের কনভেনার, এবং পাশাপাশি উনি সম্ভবত আমাদের ওখানে পঞ্চায়েত সমিতিতে প্রার্থীও হয়েছিলেন, আমাদের কাছে কনটেস্টও করেছেন। তার দোকানে যখন যায় তার সঙ্গে অশালীন আচরণ করেছে বলে বোধহয় সম্ভবত ভদ্রমহিলা একটা থানায় ডায়েরি করেছে, এবং আজকে যেটা জানতে পারলাম পুলিশ সম্ভবত তাকে অ্যারেস্ট করেছে। তো এই হচ্ছে ঘটনা, এ নিয়ে আর বলবার কি আছে। কিভাবে দেখছেন এই যে এরকম কিন্তু বিজেপি থেকে বলছে যে এটা তৃণমূলের চক্রান্ত করে এই কাজটা করেছে, কি বলবেন? ওরা তো সবটার মধ্যে চক্রান্ত খোঁজে। একজন মহিলা তার সম্ভ্রম নষ্ট করে কেউ বলতে যাবে যে আমার শ্লীলতাহানি হয়েছে, বিজেপি করার জন্য সেটা মাফ হয়ে যাবে? এটা হয় নাকি কখনো? নিশ্চয়ই শ্লীলতাহানি হয়েছে বলে একজন একটা ভদ্র পরিবারের মহিলা একজন থানায় গিয়ে রাত্রিবেলা এফআইআর করছে, তো সে কি চাইবে তার নিজের নামে বদনামটা হোক? তার সঙ্গে কি শত্রুতা আছে? কোনো শত্রুতার ব্যাপার নেই। এবং সে অন্যায় করলে সে বিজেপি করতে পারে, যেই করুক না কেন, সঙ্গে সঙ্গে বিরোধী দলের বা অপোজিশনের নাম নিতে হবে। এবং তা যারা ভাবছে, আসলে বিজেপির একটা কালচার, এরা এগুলো নিয়ে সবসময় নিজেদের মধ্যে দেখবেন, কখনো কখনো কোথাও বিধায়ক হচ্ছে, কোথাও পঞ্চায়েত হচ্ছে, কোথাও নিজের নেতা নিজের নেত্রীর সঙ্গে অশালীন আচরণ করছে। এটা ওদের কালচারে রূপান্তরিত হয়েছে, এবং যখনই কিছু ঘটবে, ধরা পড়বে, তখনই বলবে তৃণমূলের চক্রান্ত। এই তো হচ্ছে ওদের নীতি। গাড়ি মেয়ে বিয়ে হয়েছে আমাদের